মা, আমার পিরিয়ড চলছে। কথাটা শাশুড়ি মাকে বলে লজ্জায় কুঁকড়ে গেলাম। ভ্রু কুঁচকে মা বলল, তাতে কি হয়েছে? তাই বলে এই ঠান্ডায় সকালে স্নান করতে হবে? স্নান না করে তো রান্নাঘরে যেতে পারবো না। আপনার ছেলে অফিসে যাবে 8টায়। মা বলল, পরোটা আলু ভাজা করে দিচ্ছি, সেটা খেয়ে যাবে। পরক্ষণেই বলল, মা এক কাজ করো, আলু এখানে এনে দিচ্ছি, কেটে দাও। আমি ময়দা মেখে পরোটা বানাচ্ছি। তুমি তো কোমরের ব্যথা নিয়ে দাঁড়াতেই পারো না, এসব করবে কিভাবে? দূর বোকামি, 2-1 দিন করলে কিছু হয় না। মেয়ে অসুস্থ হলে মা সাহায্য করবে না তো কে করবে? শ্রদ্ধায় ভালোবাসায় আমার চোখে জল চলে এলো। রান্নাঘরের দরজায় বসে আলু কেটে দিচ্ছি। এমন সময় স্বামী ঘুম ঘুম চোখে টলমলিয়ে ঘর থেকে বের হলো। অবাক হয়ে বলল, তুমি আজ হঠাৎ এত সকালে উঠছো? স্বামী ঘুম জড়িত স্বরে বলল, তোমার তো পিরিয়ড চলছে, তাই ভাবলাম রান্নাটা আমিই করে নিই, তোমার একটু রেস্ট দিই। তো উঠে দেখি মহারানী আমার আগেই উঠে গেছে। স্বামীর মুখে এমন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করল, কেননা রান্নাঘর থেকে মা এসব শুনে মুচকি মুচকি হাসছিল। স্বামীকে ইশারায় বোঝালাম রান্নাঘরে মা আছে। ইশারা বুঝে স্বামীর চোখ কদমের মতো গোল গোল হয়ে গেল। রান্নাঘর থেকে শাশুড়ি মা বলল, এভাবেই ভালো খারাপ সব রকম পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবে। কথাটা শুনে স্বামী লজ্জায় রুমে চলে গেল। মা ফিস ফিস করে বলল, শোনো মা, এটা হলো শরীরের অশুদ্ধি থাকে না, ধর্মে লেখা আছে নারী মায়ের জাত, মায়ের জাত কখনো অশুদ্ধি থাকে না।